আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ও নামাজি তুমি নামাজ পড়ো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তোমার উপরে আল্লাহ তাআলার লানত, তোমার উপরে আল্লাহ তাআলার অভিসম্পদ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউযু বিল্লাহ। কাকে বলতেছেন? নামাজিকে বলতেছেন। কারণ কি? নামাজি এমন কি অপরাধ করলো যে কারণে তার নামাজের মধ্যে এমন ভুল হয়ে গেল, যেই ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে অভিসম্পাদ দিতেছেন। সূরা মাউনের মধ্যে আপনি লেখা দেখবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও নামাজি, তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আল্লাহ তাআলার অভিসম্পাদ। আপনি নামাজ পড়েও কেন আল্লাহ তাআলার লানতের অন্তর্ভুক্ত হচ্ছেন? আপনার কি ভুল হলো? সেই ভুলগুলো জানতে হবে। যে ভুলে নামাজ শুধু ভঙ্গ হয়ে যায় না, আপনার উজু ভঙ্গ হয়ে যায়। কারণ হলো আপনার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো নামাজ ভঙ্গ হওয়ার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হলো নামাজের মধ্যে যখন আপনি অশুদ্ধ পড়েন তখন নামাজ ভঙ্গ হয়ে যায়। নামাজের মধ্যে আপনি যখন খিট খিট করে হেসে দিলেন, সে বড় হোক ছোট হোক, তার শুধু উজুই ভঙ্গ হয় না, তার নামাজ ভঙ্গ হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হলো তার ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হয়ে গেলে তার উজু থাকে না। কেউ মদ খাইলো, সে গুনার কাজ করলো, সে গুনাহে কবিরা সবচেয়ে বড় গুনাহ করলো, কিন্তু যে বিসমিল্লাহ বলে মদ খাইলো, সে ইসলামকে নিয়ে দ্বীনকে নিয়ে উপহাস করলো, তার ঈমান নষ্ট হয়ে গেল। এরকম ইবাদতের মধ্যে যখন কেউ রং তামাশা করে, হাসি মস্কারি করে, তখন তার ঈমান নষ্ট হয়ে যায়। যেমন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখানে যদি আপনি ছোট হা বড় হা আলহামদু, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখানে যদি ছোট হা দিয়া বলেন আলহামদুলিল্লাহ, তাহলে অর্থ হয়ে যাবে সমস্ত নিন্দা। প্রশংসার বিপরীত কি? নিন্দা আল্লাহ তাআলার জন্য। নাউযু বিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসার জায়গায় নিন্দা করলেন, আল্লাহ তাআলার গুণগানের জায়গায় আল্লাহ তাআলাকে গালিগালাজ করলেন। নাউযু বিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তাআলা এক। এখানে কিন্তু কফ, কফ একটা, কাফ একটা, দুইটা আছে। কফ জিহ্বার গোড়া থেকে, কাফ স্বাভাবিকভাবে জিহ্বার গোড়ার থেকে আগায়া। কুল আপনি সাধারণত শেখেন নাই, কোরআন শেখেন নাই, সব কিছু শিখতে পারেন, কিন্তু কোরআন শেখার আপনার সময় হয় না। কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞেস করবে তুমি কোরআন শিখলে না কেন? কোরআন শেখা মানে পুরা কোরআন শরীফটা শেখা না। আপনার যতটুকু প্রয়োজন নামাজ পড়ার জন্য, কমসে কম আপনার 4টা সূরার তো প্রয়োজন, বা 2টা সূরার প্রয়োজন। এই 2টা সূরা আপনি সহি শুদ্ধ করলেন না, আপনার সময় হয় না। আল্লাহ তাআলা তখন বলবে তোমার শৈশবকালে কি করছো? শৈশবকালে আমি বুঝি নাই, আমার মা বাবা শিখায় নাই। কৈশোরে কি করছো? তখন আমি কৈশোরের উদ্যময় ছিলাম, তখন আমি খেলাধুলায় মত্ত ছিলাম। যৌবনকালে কি করছো? বার্ধক্যে কি করেছো? তুমি তখন কি উত্তর দিবে? এই জন্য কোরআন শেখাটা খুবই জরুরি। শেখার জন্য চেষ্টা করবেন। এমনকি নামাজ পড়ার জন্য যে সূরাগুলোর প্রয়োজন হয়, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তাআলা এক। সেখানে যদি আপনি সাধারণভাবে কুল হুয়াল্লাহ বলেন, তাহলে হয়ে যাবে আল্লাহ তাআলাকে খেয়ে ফেলো। নাউযু বিল্লাহ। এরকম অর্থ একটার জায়গায় ভালোর জায়গায় মন্দ হয়ে যায়। আল্লাহ তাআলাকে গালিগালাজ করা হয়ে যায়, ইসলামকে কটাক্ষ করা হয়ে যায়। যদি কটাক্ষ করে কেউ নামাজের মধ্যে ইসলামকে, আল্লাহ তাআলাকে কটাক্ষ করে, আল্লাহ তাআলার নিন্দা করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হয়ে গেলে মানুষ কাফের হয়ে যায়। এই জন্য এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় জানানোর আগে একটি বিশেষ সংবাদ জানিয়ে দিতেছি। তা হলো আপনাদের মনে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন জাগে, ইসলামিক প্রশ্ন হয়, কিন্তু আবার ভুলে যান, আবার মনে হয়, আবার ভুলে যান। হুজুরের সামনে যান, হুজুর অনেকগুলো প্রশ্ন মনে আসছিল কিন্তু এখন ভুলে গেছি। যখনই প্রশ্ন হবে, আমাদের 2টা চ্যানেল আছে, একটি 4 মিনিট মাদ্রাসা লিখে সার্চ করলে সাথে সাথে চলে আসবে, আর একটা হলো জান্নাতের গুপ্তধন। এই চ্যানেলটা এই চ্যানেলের যে কোনো চ্যানেলের যে কোনো ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে আপনার
মনের প্রশ্নটা লিখবেন, হুজুর এই প্রশ্ন আমার। কোরআন হাদিসের ভিত্তিতে আপনি উত্তর পাবেন, কোরআন হাদিসের রেফারেন্স সহ, দলিল সহ, সাথে সাথে ইনশাআল্লাহ তাআলা আপনি উত্তর পেয়ে যাবেন। অতএব আপনার যখন যেটা মনে প্রশ্ন জাগে, আজ হোক, কাল হোক, এক সপ্তাহ পরে হোক, এক মাস পরে হোক, সাথে সাথে মনে হওয়ার সাথে সাথে আপনি ইউটিউবে গিয়ে বলবেন 4 মিনিট মাদ্রাসা, বা লিখবেন 4 মিনিট মাদ্রাসা। আপনি ইংরেজিতে লেখেন বা বাংলায় লেখেন, সাথে সাথে চ্যানেলটি চলে আসবে। আর জান্নাতের গুপ্তধনের নতুন চ্যানেল, এটা আসতে হয়তো দেরি হইতে পারে, কিন্তু ওইটার সাথে সাথে বাংলা লেখেন আর ইংরেজিতে লেখেন, ওই একটা চ্যানেলেই সারা পৃথিবীতে 4 মিনিট মাদ্রাসা নামে আর কোনো চ্যানেল নাই, এবং জান্নাতের বেহেশতের গুপ্তধন নামেও কোনো চ্যানেল নাই। কিন্তু নতুন হওয়ার কারণে এটা আসতে একটু দেরি হইতে পারে। আমাদের এই দুইটা চ্যানেলের নিচে যে কোনো কমেন্ট বক্সে গিয়ে আপনি লিখবেন আপনার প্রশ্নটা, ইসলামিক যে কোনো প্রশ্ন, সাথে সাথে ইনশাআল্লাহ তাআলা কোরআন হাদিসের রেফারেন্স সহ আপনি দলিলের উত্তর পেয়ে যাবেন, দলিল সহ উত্তর পেয়ে যাবেন। তো বলছিলাম যে ভুল করলে ইমান নষ্ট হয়ে যায়, নামাজের মধ্যে ইমান নষ্ট হয়ে গেলে মানুষ কাফের হয়ে যায়। এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? এর থেকে রক্ষা পাওয়ার উপায় হলো আপনার কোরআন শিক্ষার মধ্যে থাকা, সেটা অনলাইনে শেখেন অথবা অফলাইনের মধ্যে শেখেন। বলেন এটা অনেক কঠিন কাজ, বিমান চালানো শিখতে পারে মানুষ, আপনি কোরআন শিখতে পারবেন না। আপনার আশেপাশে কত মানুষগুলা ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কয়েক জামাত পড়লেই তাদের কোরআন সহি হয়ে যায়, মক্তব পাশ করলে তাদের কোরআন সহি হয়ে যায়। আমাদের যখন দাড়ি ওঠে নাই তখন মানুষকে কোরআন পড়াইছি। আপনার ইচ্ছা থাকলে কোরআন শেখার মতো অনেক ব্যবস্থা আছে, আল্লাহ তাআলা আপনার মাথায় সেই বুদ্ধি দিয়ে দিয়েছেন। অনলাইনে শেখেন বা অফলাইনে শেখেন, কোরআন শেখার চেষ্টা করবেন। যতদিন পর্যন্ত ফিকার কিতাবে রাখে, যতদিন পর্যন্ত আপনি শেখার মধ্যে থাকবেন, নামাজের মধ্যে ভুল হলেও নামাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। অনেক মানুষ আছে যে নামাজ কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ এটা জানে না। আল্লাহু আকবার। এবং কোন কোন নামাজের মধ্যে সূরা মিলাতে হয় আর কোন কোন নামাজ শুধু আলহামদু সূরা দিয়ে পড়তে হয় এটাও জানে না। ফরজ নামাজের যেমন জোহরের ওয়াক্তে ফজরের 4 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এই 2 রাকাতের মধ্যে আপনার সুন্নতের মধ্যে আলহামদুর পরে 2 রাকাতের মধ্যে সূরা পড়তে হবে, আলহামদুর পরে সূরা মিলাতে হবে। ফরজের 2 রাকাতের মধ্যে সূরা মিলাতে হবে। জোহরের 8 রাকাত, পরে 2 রাকাত, এই 10 রাকাত নামাজ। প্রথম 4 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হবে। পরে এগুলো বলে আপনাকে সংক্ষেপে একটা ফিনিশিং দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে বুঝতে পারবেন সব কথা এক কথায় আপনার উত্তর হয়ে যাবে। আগে সম্পূর্ণটা শুনতে হবে। আমরা এত সহজে ইসলাম শিখি নাই, যত সংক্ষেপে কেউ কেউ শিখতে চায়। তো জোহরে 4 রাকাত সুন্নতের মধ্যে আলহামদুর পরে 4 রাকাতের মধ্যে আপনার সূরা পড়তে হবে। 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের পরে আলহামদুর পরে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা পড়বেন। 80 বছর বয়স হয়ে গেছে, ওই ব্যক্তি বলতেছে হুজুর আমি এর আগে কখনো শুনি নাই যে এই 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হয় আর বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়তে হয়, এটা আমি জানতামই না। 80 বছর পর্যন্ত আমি ওই ফরজের 4 রাকাতের মধ্যে সূরা মিলাইছি। বুঝেন অবস্থাটা। ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে শুধু সূরা মিলাবেন, বাকি যে 2 রাকাত থাকবে ওই 2 রাকাত শুধু আলহামদু সূরা পড়বেন, তারপরে রুকু সেজদা করে শেষ করবেন। তারপরে আসরের 4 রাকাত শুধু ফরজ, আসরের আগে যে 4 রাকাত সুন্নত আছে ওই সুন্নতে মুআক্কাদানা, সুন্নতে জায়েদা বলা অতিরিক্ত সুন্নত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। আসরে শুধু 4 রাকাত ফরজ, এই 4 রাকাত ফরজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু দিয়ে পড়বেন। মাগরিবে হলো 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 5 রাকাত। 3 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাবেন, বাকি 1 রাকাত শুধু আলহামদু সূরা পড়বেন। আর সুন্নত 2 রাকাতের মধ্যে 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হবে। এশায় 4 রাকাত ফরজ, 4 রাকাতের 2 রাকাতের মধ্যে ফরজের মধ্যে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত আলহামদু সূরা দিয়ে পড়বেন। তারপরে 2 রাকাত সুন্নাত, এশার নামাজ 9 রাকাত, ওই 2 রাকাতের মধ্যে সূরা মিলাতে হবে। তারপরে 3 রাকাত বিতের, 3 রাকাত বিতেরের মধ্যে 3 রাকাতের মধ্যে সূরা মিলাতে হবে। প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, শেষের রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাবেন। তারপর আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন,
হাত বাঁধার পরে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এটা পড়বেন। যদি দোয়ায় কুনুত না পারেন তাহলে কি পড়বেন? দোয়ায় কুনুত না পারলে কমসে কম এতটুকু আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা তো পড়বেন। তাও যদি না পারেন পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এটা পড়বেন। অথবা আল্লাহুম্মা গফির লানা, এটা পড়বেন। এই বিকল্প হাদিসের মধ্যে এভাবেই লেখা আছে, ফিকার কিতাবে এভাবেই লেখা আছে। তো এশার নামাজের মধ্যে কে বলে আবার নফল আছে, নফলের কোনো ধর্তব্য না। এশার পরে একেবারে ফজরের আগ পর্যন্ত যত রাকাত খুশি তত রাকাত নফল পড়তে পারবেন। এই নফলগুলা তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে। অতএব আপনার এশারের পরে এশারের রাকাত এই কয় রাকাত, জোহরে তো নফল আছে, নফলের কোনো হিসাব নাই। নফল যত রাকাত খুশি তত রাকাত পর্যন্ত আপনি পড়তে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বললাম। ওযুর মধ্যে 4টা ফরজ আছে। 4টা ফরজের মধ্যে যদি একটা ফরজ ছুটে যায়, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 4টা ফরজের কথা এখানে বলছে। তারপরে তায়াম্মুমের মধ্যে 3টা ফরজ আছে। তারপরে গোসলের মধ্যে 3টা ফরজ আছে। এগুলা ইনশাআল্লাহ তাআলার সামনের আলোচনা করব, আজকে নয়, আজকে এই পর্যন্তই। তো অনেক ভাই বোনেরা ভিডিওতে বা সাক্ষাতে দোয়া চায়, কমেন্ট বক্সে দোয়া চায়, দেখা হলে দোয়া চায়, তাদের জন্য সংক্ষেপে একটু দোয়া করব। দোয়ার আগে পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া ইসমে আজমটি পড়ব, তারপরে তাদের জন্য দোয়া করব। আমার সাথে বলেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আপনি ইসমে আজম শুনতে পেরেছেন, আপনার খুশ নসিব। এখন ছোট দুরূদটি আমরা 3 বার পড়ব। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার মধ্যে আপনি আমিন বলবেন। আমিন বলার দ্বারা দোয়ার মধ্যে শরীক হয়ে গেলেন। যদি পারেন হাত উঠাইবেন, কারণ আপনি এমন কোনো কাজ করে ফেলেছেন যেই কাজের দ্বারা আপনি আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাবান্দি হয়ে গেছেন। আপনি নিজেও জানেন না। আপনি আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হবে। যারা দোয়া চাইছে তারা উপকৃত হবে, আপনি উপকৃত হবেন, আমি উপকৃত হয়ে যাব। আল্লাহু আকবার। তো আপনার রুজু থাকুক না থাকুক, সর্ব অবস্থা আপনি আমিন বলতে পারবেন, হাত উঠাইয়া দোয়া করতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله আপনার বান্দা বান্দিরা কোরআন হাদিস শেখার জন্য নবীজি বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দিন শেখার অল্প সময়ের মুহূর্ত 60 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। আপনার বান্দা বান্দিরা দিন শেখার উদ্দেশ্য আল্লাহ। এই ভিডিওগুলা দেখে, ওয়াজিফাগুলা দেখে আল্লাহ আপনার বান্দা বান্দিদের সকলের আমলনামার মধ্যে 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব দান করে দেন আল্লাহ। আপনার নবীজি বলেছেন, আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজমের পরে দোয়া কবুল হয়। আমরা ইসমে আজম পাঠ করেছি। আল্লাহ আমাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
যারা দোয়া চাইছে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, আল্লাহ কেউ বেকার, চাকরি হয় না, কারো ব্যবসার মধ্যে লাভ হয় না, বিভিন্ন রকম সমস্যা রয়েছে, কারো সন্তানের বিবাহ হয় না, কার মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যারা আমিন বলাটা আপনার পছন্দ, সে আমিনের ওসিলায় আমাদের না বলা চাওয়া, না বলা দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইসমে আজমের ওসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওগুলো দেখেছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।